হে মানুষ সকল, আমার আল্লাহ পৃথিবীর পার্সোনাল কোনো ইমানদারকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো হিন্দুকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো বৌদ্ধকে ডাক দেন নাই, পার্সোনাল কোনো খ্রিস্টানকে ডাক দেন নাই, পার্সোনাল অন্য অন্য কোনো জাতিকে ডাক দেন নাই। আল্লাহ সরাসরি তামাম পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো রব্বাকুম, তোমার প্রতিপালকের। আমাদের প্রতিপালককে বলেন তো দেখি। না না ভাই, একটু মায়া ভরা তেল দিয়ে মহব্বতের সাথে একবার আল্লাহকে ডাকেন তো দেখি। এই পৃথিবীর সবচাইতে বড় যিনি আমাদের রব, তিনার নাম কি বলেন তো দেখি। এ ভাইজান, এই পৃথিবীতে যাদের জন্য আমরা ফজরের নামাজ কাজা করে ওই ভোর রাতে উঠে কাজের জন্য চলে যাই, সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসি, বাজার থেকে কিছু খাবার নিয়ে এসে বাড়িতে ঢুকে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলেন, এদিকে আসো বাবা, এদিকে আসো মা, ওই বাচ্চাগুলিকে খাবারগুলি দেন। জোরে বলেন ঠিক কিনা। ওই সন্তান বারবার যদি বলে আব্বা আব্বা, উত্তর দিতে 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 একবার বলবেন যে এতবার খালি আব্বা আব্বাই করিস, হট এখান থেকে। কি এরকম হয় না? জোরে বলেন হয় না? বিরক্ত হয়। কিন্তু আমাদের যিনি রব, তিনাকে একবার ডাকলে আল্লাহ খুশি হয় না, দুইবার ডাকলে যত খুশি হয়, তিনবার ডাকলে যা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা যখন যতবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ একবারও বিরক্ত হয় না, আল্লাহ ততবার বান্দার উপরে খুশি হয়। এই জন্য আল্লাহ বলেন, উবুদু, ইবাদত করো রব্বাকুম, তোমার প্রতিপালকের। এখন আমি আপনাদের সামনে আর সামনেও যাব না, উবুদু একটা শব্দের আলোচনা করে আমার আলোচনা শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি একটু ধৈর্যের বাতি যদি আপনারা তেলটা বাড়ায় দেন, ধৈর্য ধারণ করে চুপচাপ করে বসে থাকুন, কোনো দিকে মন দিবেন না। একটা শব্দ এখন আমি আপনাদেরকে বলি, ইবাদত। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, আল্লাহর উপরে ঈমান আনাও একটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা। তাহলে নামাজ সকল মানুষের উপরে ফরজ, ধনীর উপরেও ফরজ, গরিবের উপরেও ফরজ। এ ভাইজান, রোজাও সকলের উপরে ফরজ, আর যাকাত ফরজ হলো যার অর্থ আছে তার উপরে ফরজ, আর হজ হলো যার উপরে অর্থ আছে, যার উপরে হজ ফরজ তার উপরে হজ ফরজ। আরো এ ভাইজান, তাহলে বলেন তো দেখি, নামাজ রোজা সকলের উপরে ফরজ, ঈমান আনা সকলের উপরে ফরজ, যাকাত ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নয়, হজ ধনীর উপরে ফরজ আর গরিবের উপরে ফরজ নয়। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন করা গরিব ধনী সকলের উপরেই ফরজ। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই ফরজটা কি মানি? কথা বলেন মানি? সবাই মানি না। যারা মানি না, যারা মানে আবার তাদেরকে আমরা ক্রিটিসাইজ করি, সেরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, আর একবার জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
আর একবার একটু আগিয়েছেন ভাইজান আমার, সবাই একটু আগিয়ে আসেন, সকলকে আমি জোর হাত করে পায়ে হাত দিয়ে বলি একটু একটু করে আগিয়ে আসেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছিলাম তাহলে আমরা আত্মায়াত দুরূদ শরীফও জানি না। যখন বললাম যে চাচা আমার বাড়ি কানসাট, বলছে কোথায় যাবেন? আমরা জালসা করতে। বলছি ও হুজুর। তখন বলছে বাবা জানি না। কি বললো? জানি না। ঝাড়ি কিন্তু আগে ঠিক ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শিখা সকলের উপরে ফরজ না নফল? জোরে বলেন। সকলের উপরে ফরজ। কোরআন যদি শিখতে হয় মাদ্রাসায় শিখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান এই জন্য ইবাদত করার জন্য কোরআন শিখতে হবে মাদ্রাসায়, হাদিস শিখতে হবে মাদ্রাসায়, দোয়া শিখতে হবে মাদ্রাসায়। এটাও একটা ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? চলবে চলবে। লিল্লাহি তাকবীর। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় ইবাদত করব আল্লাহর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কোরআনের আইন বাস্তবায়নের জন্য খানায়ে কাবার সামনে, আমার সামনে তাকান সবাই, কোনো দিকে তাকাবেন না, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এ ভাইজান, খানায়ে কাবার সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। কার কোরআন? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? এই কোরআন তেলাওয়াত করে আর ওই পথ দিয়ে যাচ্ছেন আবু জেহেল। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে আর আবু জেহেলের কানে যখন কোরআনের আওয়াজ গেছেন তখন আবু জেহেল চিন্তা করে কি পড়ে রে, কি পড়ে, কিসের আওয়াজ হয়। আর বিশ্বনবীর সামনে যাইয়া যখন এই কোরআন শুনে আমার দিকে তাকান, আবু জেহেল এইভাবে দোল খাইতে 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 বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে আর আবু জেহেল এইভাবে দোল খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? না না, সবাইকে ভালো লাগে না। পূর্ব শ্যামপুরে আইসক্রিম আলা বরে পালা যদি জালসা বাজাই, দোকানে 4-5 জন বকাটে ছেলে বসে আছে, ও দূর থেকে এবার পালা শোনো, তো বরে পালা মনে করছে বরে পিলিবে মনে হয় না, কোনটা বলছেন? ও তাড়াহুড়া করে যাচ্ছে, যে আর কাছিয়ে যাওয়ার পর বলছে জালসা বন্ধ করো। বলছে পূর্ব শ্যামপুরের মানুষ জালসা শুনে বলছে জালসা বন্ধ করে গান লাগাও, না হলে বরফে ঢোক উল্টে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শুনতে ভালো লাগে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল এইভাবে দোল খাচ্ছেন, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন। এমন অবস্থায় বিশ্বনবী কোরআন তেলাওয়াত শেষ করেছেন, আবু জেহেল থেমে গেছেন। আবু জেহেল ডাক দিয়ে বলছেন ভাতিজা রে, কি করছিলি রে ভাতিজা? বিশ্বনবী দয়াল নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বলছেন চাচা গো, আমি আল্লাহ পাকের কোরআন পড়ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসতে চাই? আরো জোরে বলেন চাই। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। নবীকে যদি জীবনের চাইতে ভালোবাসতে পারেন, হাসরের ময়দানে যেই দিন আমরা পানি পানি করে চিৎকার করব, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জিহ্বাটা নাভি বরাবর বেরিয়ে যাবে, আমার নবী জাহান্নামের কিনারায় দৌড় মারবে, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের কিনারায় দৌড় মারবে, জান্নাতের কিনারায় দৌড় মারার পরে চলে যাবে একেবারে পুলসিরাতের কিনারায়। পুলসিরাতের কিনারায় যাওয়ার পরে আল্লাহর নবী চলে যাবে হাউজে কাউসারের কিনারায়। আর আমাদের নবীটা জিহ্বা বরাবর, সূর্যটা মাথার উপরে, আর কলিজাটা ফেটে যাবে। সেই দিন আমাদের জবানে থাকবে পানি, পানি আর পানি।
সেই দিন আমার আপনার নবী যদি হাউজে কাউসারের পানি যদি নিজ হাতে আমাদেরকে পান করান, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর যদি বিশ্ব নবী আমাদেরকে যদি হাউজে কাউসারের পানি পান না করান, আমাদের কলিজা ফেটে যাবে। সেই দিন বিশ্ব নবীর হাতে হাত রেখে বলেন তো দেখি, হাউজে কাউসারের পানি খাবেন কারা কারা? দুই হাত তুলে দেখান তো তারা তারা। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবী বলছেন, ও গো চাচা আমি কোরআন পড়ছিলাম। এইবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, কোরআন শরীফ পড়ছিলা, কি জন্য পড়ছিলা? ডাক দিয়ে বললেন যে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন কে? এ ভাইজান আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আবু জেহেল ডাক দিয়ে বললে, ভাতিজারে তুমি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তুমি নতুন ধর্মের প্রচার শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাকে একটা নোটিশ করি, আগামীকালকে থেকে যেন তোমাকে খানায় কাবার সামনে কোরআন পড়তে না দেখি। নাউজুবিল্লাহ পড়বেন না? বলেন তো দেখি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু জেহেল কোরআন পড়তে নিষেধ করেছিল নবীকে, আর ১৫০০ বছর পরেও আমাদের সারা পৃথিবীতে কোরআনের তেলাওয়াত, কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর বন্ধ করেছিল কি করে নাই? রাগ করলেন আপনারা? জোরে বলে রাগ করলেন? আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মুখটা ভারী হয়ে গেল, কারণ মক্কার সরকার হলো আবু জেহেল, ক্ষমতা যা ঠিক কিনা? আল্লাহর নবী এইবার খানে কাবা থেকে চলে যাচ্ছেন, এমন অবস্থায় কয়েকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। এমন অবস্থায় সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেন খারাপ গো নবীজি? ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে খানায় কাবার সামনে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আর এই মক্কার সরকার আবু জেহেল কোরআন তেলাওয়াতে বাধা দিয়ে দিল। এই মক্কা নগরীতে কোরআন পড়তে পারা যাবে না, কোরআনের প্রচার করা যাবে না, কোরআন কাউকে শোনানো যাবে না। আইন যখন পাস করে দিল, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা সবাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপের কিছু নাই গো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কয়েকজন সাহাবী এই মক্কা নগরী থেকে একটু দূরে চলে যাব, ওখান থেকে কিছু অর্থ সম্পদ উপার্জন করে নিয়ে আসবো। এরপর অর্থ যদি আমাদের হাতে থাকে তাহলে অর্থের বিনিময়ে আমরা মানুষের মাঝে কোরআন বিস্তার করে দিব। আল্লাহর নবীর সাহাবীরা সবাই পাগল। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব সাহাবীরা বলল যে, ওগো নবীজি আপনি পারমিশন দিয়ে দেন। নবী পারমিশন দিয়ে দিল। এইবার কয়েকজন সাহাবী চলে গেলেন মক্কা থেকে অনেক দূরে যাওয়ার পরে বাড়ি বাড়ি যাইয়া এইবারে কিছু চাঁদা কালেকশন করে। আপনারা তাফসীর মাহফিল এই যে করছেন, বাড়ি বাড়ি চাউল তুলেননি? কথা বলেন না কেন? বাড়ি বাড়ি চাউল তুলেন। এ ভাইজান, আমি যখন শিবগঞ্জ হাফিজা মাদ্রাসায় পড়ি ১৯৯৪ সালে, হাফিজের ছাত্ররা কিন্তু ভালো হলে ভালো, আর না হলে কিন্তু শয়তান থেকেও খারাপ। যারা বলেন ঠিক না বেঠিক? তো তখন কারি ওবায়দুল্লাহ আসার কথা, বাংলাদেশের শ্রেষ্ঠ কারি, ১৯৯৪ সালে কারি ওবায়দুল্লাহ আসার কথা। তখন মাদ্রাসা আমাদের এগুলোর কাছে কোনো হাফিজা মাদ্রাসা ছিল না। ওই পৌরসভার ফায়ার সার্ভিসের অপোজিটে একটাই মাদ্রাসা। তো চাউল তোলার জন্য গোটা শিবগঞ্জ পৌরসভাতে দিয়েছে, আমার কয়েকজন ছেলেকে দিয়েছে। তা আমরা ছোট, আর আমাদের সাথে রংপুরের এক ভাইকে দিয়েছে। হাফিজের ছাত্ররা দেখবেন পোশাক আশাক টপে খুব জোরালো, তো সুতার টুপি মাথায় দিয়ে, হাতে ঘড়িতে রাস্তায় ঘুরছে। আর আমরা বাড়ি যেতে চাউল তুলছি, এরকম ভুল করে এক হিন্দুর বাড়ি, তার বাড়ি হিন্দুর বাড়িতে যে বলছে, সালাম আলাইকুম, কে আছেন, জালসার জন্য কিছু দেন। তো বাড়ি থেকে একটা মহিলা বলছে যে, আরে বাবা আমরা হিন্দু, আমাদের চাউল নিবে। আমরা তো ছোট মানুষ, তো রংপুরের ভাই ফারুক ওকে বলছে, ফারুক ভাই, হিন্দুর বাড়ি চাইল নিবে? তো বলছে, লিয়ে এলে বাইরে যা, বরে খেয়ে নিবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকজন সাহাবী মক্কা থেকে অনেক দূরে
ওইভাবে টাকা তুলতে 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 এক ইহুদির বাড়ি, জোরে বলেন কার বাড়ি? ইহুদির বাড়ির সামনে যাইয়া ডাক দিয়ে বলছেন, কে আছেন বাড়িতে? বাড়িতে কে আছেন? আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য কিছু সাহায্য দেন। বাড়ি থেকে একটা ছোট্ট মহিলা, বয়স হলো 13 বছর, জোরে বলেন কয় বছর? 13 বছরের একটা ছোট্ট মহিলা বাইরে এসে ডাক দিয়ে বলছেন, চাচা কি চান? ডাক দিয়ে বলছেন, মা গো, আমরা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিছু সাহায্য চাই। ওই মহিলা ডাক দিয়ে বলছে, কোরআন কেমন? সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হয় বিশ্বনবীর উপরে, আর বিশ্বনবী আমাদেরকে তেলাওয়াত করে শোনান, আমরাও সে তেলাওয়াত শুনে আমাদের মুখস্থ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, কোরআন একটু তেলাওয়াত করে শোনাতে পারবেন না? সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহু আকবার বলতে পারেন না, আর এখনই খালি একটা নর্তকী আইনে এখানে দিয়ে দিই এ জায়গাতেই। উরি বাপরে, ও যখন দিবে একটা ঝাঁকানি, তখন যুবকেরা মোবাইল, শার্ট, গেঞ্জি সব খুলে দিয়ে পাক মেরে বলবে যে দে দে ঘুষে দে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? সাহাবীরা কোরআন পড়ছে, আপনার মনে বিরক্ত করছেন। এ ভাইজান, সময় লম্বা হয়ে গেল, আর মাত্র কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো। ওই সাহাবী আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, এমন অবস্থায় ভাইজান কোরআন তেলাওয়াত করছে, আর ছোট্ট মহিলা 13 বছর বয়স। কয় বছর? 13 বছরের মহিলা বলছে, চাচা কি পড়ে শোনালেন গো চাচা? আমার হৃদয় ভরল না, আমার মনে তৃপ্তি মিটল না, আর একবার তেলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কোরআন তেলাওয়াত করে শোনালেন। এইবার ওই ছোট্ট মহিলা বললেন, চাচা দাঁড়ান। দাঁড়ানোর পরে ওই মহিলা বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে এইবার ঘরের ভিতর থেকে 5টা খেজুর নিয়ে আসলেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা খেজুর নিয়ে আসলেন। আমাদের বাংলাদেশের খেজুর নয়, গাছ থেকে 1 থোকা পাড়িয়া 1 গামলা পানি আর 3 কেজি লবণ খাটের তলে রাখার পর 8 দিন পর মুখে দেওয়ার পর বলছে, জোরে বলেন ঠিক কিনা? এই 5টা খেজুর তাফসীরের ভিতরে এসেছে, কেউ যদি সকালবেলা একটা খেজুর খায়, দুপুর পর্যন্ত তাকে আর খিদা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা খেজুর বিশ্বনবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন যে এই 5টা খেজুর আমার নবীকে দিয়ে দিবা, আর আমার জন্য একটু দোয়া করতে বলবা, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের ছায়াতলে কবুল করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কিন্তু বাস্তব সত্য হলে বাস্তব কথা, যত যত দেখবেন বড় লোক, ওর বাড়িতে কাজের মেয়ে আছে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? ওর বয়ের হাত দিয়া ভাত খাওয়া ওর নসিবে জুটে না। কথা বলেন না কেন? সংক্ষেপ পরিসরে বলছি, ইহুদির বাড়িতে কেউ নাই, কাজের একটা মহিলা। ওই দেখছে যে 5টা খেজুর দিল। কয়টা খেজুর? 5টা খেজুর। ভাইজান, সংক্ষেপ পরিসরে বলছি, ওই ইহুদি বাড়ি আসলেন। বাড়ি আসার পরে ওই কাজের মেয়ে ডাক দিয়ে বলে, চাচা খবর খারাপ। বলছে কি? বলছে আপনার দরজে কে যেন এসেছিল, কোরআন কোরআন নবী নবী বললো, আর এমন অবস্থা আপনার মেয়ে 5টা খেজুর দিয়ে দিবে। আচ্ছা বলেন তো, ইহুদি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কে যদি 5টা খেজুর দেয়, ইহুদি রাখবে না ঠান্ডা হবে? একবারে রাগার পর সোজা আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি থেকে আবু জেহেলকে টানতে 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 ইহুদির বাড়িতে নিয়ে আসার পর ডাক দিয়ে বলছে, কি খবর? ডাক দিয়ে বলছে, আরে জানো না জামাতি হয়ে গেছে। কি হয়েছে? জামাতি হয়ে গেছে। কেমন জামাতি? তো বলছে যে হ্যাঁ। এইবার বলছে যে আমার মেয়ে জানেন, এই নবীর কে কয়েকজন আসছিল, নবীর কথা বলে 5টা খেজুর নিয়ে গেছে। বলছে তাই নাকি? বলছে ডাকো তো দেখি, ডাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছোট্ট মহিলা দেখান আমার দিকে, বয়স কত? আর একটু জোরে বলেন কত?
13 বছরের মহিলা ইসলামের ছায়াতলে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ঘরের ভিতরে যাইয়া বলছে, এদিকে শোনো। সুন্দর করে মহিলা মাথায় কাপড় দিয়ে আবু জেহেলের সামনে বসিয়া ডাক দিয়ে বলছেন, চাচা কি ব্যাপার, কি জন্য ডাক দিয়েছেন? তা আবু জেহেলের দেখবেন একটা নেতারা কোনোদিন কাউকে মারে না, জোরে বলেন ঠিক কিনা। ওদের মুখ মিষ্টি হাসি, আর ঘরের ভিতরে যে বলবে ওকে শেষ করে দে, ওকে শেষ করে দে, জোরে বলেন ঠিক কিনা। তো ওই আবু জেহেল ডাক দিয়ে বলছে যে কি খবর মা? বলছি কি খবর মানে? বলছে তুমি কি ইসলাম কবুল করেছো, ইসলামের জন্য 5টা খেজুর দিয়েছো? বলছে জি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বলছে ছি 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 ছি, তুমি করেছো কি? বলছে কেন? বলছে তুমি ওখান থেকে ফিরে এসো, তোমাকে আমি বিশাল ধনী গণি বানিয়ে দিব, তোমার বাবাকে ধনী বানিয়ে দেবো। বলছে আবু জেহেল তোমার ধন সম্পদ ছেড়ে দাও, আমি সব কিছুতে লাথি মারি, আমি আল্লাহ পাকের কোরআনকে বুকে ধরি, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে আমরা বুকে ধরতে চাই, জোরে বলেন চাই। আবু জেহেল সংক্ষেপ সব সাইডে নিলাম। আবু জেহেল বলছে মক্কা নগরীতে একটা এলান দিয়ে দাও, একটা স্টেজ তৈরি করো, উঁচু একটা পাথর নিয়ে আসো। ওই মহিলার হাত পা বেঁধে দিল, চোখ দুটা বেঁধে দিল, পাথরের উপরে ডান হাতটা এভাবে রাখিয়া এক জাল্লাদকে দিয়া 5টা খেজুর ইসলামের জন্য দেওয়ার জন্যে প্রথম নম্বর আঙ্গুল শাহাদাত আঙ্গুল, সুবহানাল্লাহ বলেন। এই শাহাদাত আঙ্গুলের উপরে একটা আঘাত দিয়েছেন, আঙ্গুলটা একবারে ছুটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে গলা কাটা মুরগির মতো এইভাবে লাফাইতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি করলে রে আবু জেহেল, যে শাহাদাত আঙ্গুল দিয়ে নবীজির শাহাদাত আঙ্গুল দিয়ে ওই চাঁদকে 2 ভাগ করে দিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ ওই শাহাদাত আঙ্গুল আমরা নামাজের মাধ্যমে তাশাহুদ যখন পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুলি না কথা বলেন, তুলি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আঙ্গুল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি করলে গো আল্লাহ, তোমার এই শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল 5টা খেজুর দেওয়ার কারণে আঙ্গুলটা কেটে ফেলে দিল। আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি, আমার জবান খুলে দাও, আমি আবু জেহেলকে না মারা পর্যন্ত আঙ্গুল থামবো না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি আঙ্গুলের জবান আল্লাহ খুলতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোন বলার সাথে সাথে হয়ে যায়, আঙ্গুলের জবান খুলে গেল। আঙ্গুলের জবান খুলিয়া ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে কি করলি রে, কি করলি? দাঁড়া, সুবহানাল্লাহ বলবেন না, দাঁড়া রে দাঁড়া, আমার নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর বান্দি 5টা খেজুর দেওয়ার অপরাধে তার হাতের শাহাদাত আঙ্গুল কেটে ফেললি। আবু জেহেল রে দাঁড়া, আমি তোকে না মারা পর্যন্ত আমি আল্লাহর এ বান্দির আঙ্গুল জমিনে থামবো না। আবু জেহেল চট করে খেয়াল করে দেখে যে আঙ্গুলের জবান খুলে গেছে। আবু জেহেল স্টেজ থেকে একবারে সোজা আঙ্গুল তার পিছনে দৌড় দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল দৌড় দিয়ে বাড়ির ভিতরে, আঙ্গুল তার দরজায়। ওই শাহাদাত আঙ্গুল কি হবে এটা জানার দরকার আছে না? জোরে বলেন আছে না? নাই? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। এ ভাইজান জীবনে অনেক কথা শুনেছেন, আজ যদি ফজর হয়ে যায় থাকবেন? জোরে বলেন থাকবেন? প্রধান বক্তা আজান দিবে, নামাজ পড়ে শেষ করবে, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর আঙ্গুল কেটে ফেলে দিল, 3 নম্বর আঙ্গুল কেটে ফেলে দিল, 4 নম্বর আঙ্গুল কেটে ফেলে দিল, 5 নম্বর আঙ্গুল কেটে ফেলে দিল। আর ওই মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ হাতের 5টা আঙ্গুল কেন রে? 2 হাতের 5টা আঙ্গুল করে 10 আঙ্গুল কেন রে? আমার বুকটা ফাড়িয়া যদি আমার কলিজা বের করে দেয়, আল্লাহ গো আমি দিতে রাজি। তোমার কাছে একটাই আমার দরখাস্ত, আমি যেন তোমার কোরআন থেকে দূরে সরে না যাই।
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আসুন তো দেখি, এই কোরআনের জন্য হাতের 5টা আঙ্গুল দিয়ে দিল। এরপরে বলল, আল্লাহ গো, আমাকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি দোয়া করতে পারেন না? আপনারা কি চান না যে আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক? কথা বলেন, চান? এ ভাইজান, আমরাও চাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আঙ্গুল যে ওই আবু জেহেলের দরজায় দাঁড়িয়ে আছে, আবু জেহেল ঘরের ভিতরে দরজা লাগিয়ে একবার হাঁপাইতে আছে, ওখানে কি হলো আমি আপনাদেরকে বলবো। আর বাকি 4টা আঙ্গুল ওইখানে কি হলো। আর ওই মহিলা পাথর উপরে হাত রাখিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছেন, পাথর লাল হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, আমি জানি না এই মাহফিলে যারা আছেন, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরের বাড়িতে শুয়ে আছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এ ভাইজান, আজকে কোরআনের মাহফিলে বেশি নয়, আমি 5টা মানুষ দেখতে চাই। ওই 13 বছরের একটা ছোট্ট মহিলা ইসলামের জন্য 5টা খেজুর দিয়েছিল, বিনিময়ে তার হাতের 5টা আঙ্গুল চলে গেছিল। এ ভাইজান, আমি 5টা লোক দেখতে চাই। 1 নম্বরে একটা লোক যদি বলতেন যে হুজুর, আমি দিব 5,000 টাকা, আমি দিব 10,000 টাকা, আমি দিব 15,000 টাকা, আমি দিব 20,000 টাকা, আমি দিব 25,000 টাকা, আমি দিব 30,000 টাকা। আল্লাহর কোন গোলাম আছেন একজন বলেন তো দেখি।